উচ্চ মাধ্যমিক 2025 সামনেই টেস্ট পরীক্ষার আগে কোন প্রশ্নগুলো পড়বে, কোন প্রশ্নগুলি পড়া থাকলে পরীক্ষাতে তোমরা কমন পেতে পারো, তেমন কিছু 8 মার্কের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন বলে দেওয়া হবে এই ভিডিওতে। যে প্রশ্নগুলি টেস্টের জন্য তো গুরুত্বপূর্ণ, তবে সামনের ফাইনাল পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। একেবারে প্রশ্নপত্রের দাগ নাম্বার অনুযায়ী প্রশ্ন বলে দেব। যেভাবে পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন আসে, কোন দাগে প্রশ্নপত্রে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো আমরা পরপর দেখে নেব। অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ শুধু রাষ্ট্রবিজ্ঞান নয়, রাষ্ট্রবিজ্ঞান পাশাপাশি উচ্চ মাধ্যমিকের অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন এবং নমুনা প্রশ্নপত্র আমরা ভিডিও আকারে নিয়ে আসি। প্রথম প্রশ্নপত্রের 3.8 দাগ, যেখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন তোমাদের। 3.8 দাগ থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। 8 মার্কের জন্য এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। দ্বিতীয় প্রশ্ন, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষায় বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো। জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকেই তোমাদের প্রশ্নপত্রে 3.8 দাগে প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। বেশি নয়, মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেবো। হাতে গোনা কয়েকটি প্রশ্ন তোমার যদি পড়া থাকে পরীক্ষাতে, সেখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেতে পারো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3.20 দাগ, যেখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3.6 দাগে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। দ্বিতীয় প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এর সাথে তোমরা আরও একটি প্রশ্ন দেখে যেতে পারো, সেটা হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিটা দেখে যাবে। এই মোটামুটি 2 থেকে 3টি প্রশ্ন তোমরা 3.6 দাগের জন্য খুব ভালো করে দেখে যাও, তাহলে আশা রাখবো এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পেতে পারো। এরপর দেখে নেব প্রশ্নপত্রের 3.d দাগ, যেখান থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। দ্বিতীয়, ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এবছরের পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী অথবা মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বা পদমর্যাদা, এই দুটি গুরুত্বপূর্ণ। যে কোনো একটি আসতে পারে পরীক্ষাতে, অথবা দুটি আসতে পারে পরীক্ষাতে। কাজেই খুব ভালো করে এই দুটি প্রশ্ন তোমরা কিন্তু দেখে যাবে। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার প্রশ্নপত্রে 3.8 দাগ, অর্থাৎ শেষ দাগ। এখান থেকে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন কি? ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী লেখো। মোটামুটি এই 3টি প্রশ্ন খুব ভালো করে ইট দাগের প্রশ্নের জন্য দেখে যাবে। পারলে আরও একটি প্রশ্ন দেখে যাওয়ার চেষ্টা করবে, সেটা হলো লোক আদালতের গঠন ও কার্যাবলী। পারলে এটা একটু দেখে যাও। এই ছিল উচ্চ মাধ্যমিক 2025 সালের পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি কমপ্লিট সাজেশন। এই প্রশ্নগুলোই খুব ভালো করে পড়ো, যে প্রশ্নগুলো দেওয়া হলো এই ভিডিওতে। প্রতিটা প্রশ্ন যদি খুব ভালো করে তোমার পড়া থাকে, তাহলে আশা রাখবো সামনের টেস্ট পরীক্ষাতে তো তোমার কমন থাকছেই, তার পাশাপাশি উচ্চ মাধ্যমিক 2025 সালের পরীক্ষাতে তুমি অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন পাবে। সো এই ছিল আজকের এই ভিডিও। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করবে। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।